নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি। তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। তিনি একজন অ্যাস্ট্রোলজার এবং সাথে সাথে তন্ত্র সাধক। তো উনি আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন শত ব্যস্ততা সত্ত্বেও। তো ওনার কাছ থেকে আমরা আজকে একটু জ্যোতিষ সম্বন্ধীয় কিছু প্রশ্নাবলী রয়ে যায়, সেই প্রশ্নাবলীর মধ্য দিয়ে একটু ক্লিয়ার করার চেষ্টা করব যে জ্যোতিষকে মানুষের কতটা গ্রহণ করা উচিত, বা জ্যোতিষ সম্পর্কিত যে টুকিটাকি যে জিনিসগুলো রয়েছে সেই সমস্ত কিছু তথ্য উনি আজ আপনাদের সঙ্গে এবং আমার সাথে শেয়ার করবেন। তো দেখে নেওয়া যাক দেরি না করে জ্যোতিষ সম্পর্কিত কিছু প্রশ্ন। আমি অশোক শাস্ত্রী, সিউড়ি বড়বাগান নিবাসী। আমার আজকে মূল টপিকস হচ্ছে জ্যোতিষের উপরে, যেটা যে কতটা গ্রহণযোগ্য এটা। কারণ এটা সর্বোপরি বলতে গেলে সমস্ত মানুষজনেরই, যারা শিক্ষিত সমাজে আছেন তাদের এটা বিশ্বাস থাকা দরকার। কারণ পরবর্তীকালে আপনাদের যে ছেলে বাচ্চা যেগুলো আছে তাদের পড়াশোনা কতটা কোন লাইনের উপর দিয়ে হবে সেটা নির্দিষ্টভাবে জানা থাকলে সেটা সুবিধা হবে। তারপর মানুষের যেমন বিবাহ জীবনের জন্য অনেকের মাঙ্গলিক দোষ থাকে, তারা জানে না বাবা মা, সেখানে বিয়ে দিয়ে দেয়। পরবর্তীকালে সেখানে দাম্পত্য জীবনে নানা রকম ঝামেলা কলহ এগুলো আসে, তখন তারা জ্যোতিষের কাছে ছোটাছুটি করে। সেক্ষেত্রে তখন কি মনে হয় যে এগুলো কেন করলাম না। তার জন্য এটা সায়েন্সের ব্যাপার, এটা কিন্তু মানা প্রত্যেকেরই শিক্ষিত সমাজে মানা উচিত। এই ব্যাপারে বলবো, যেমন ডেট অফ বার্থ সময় যদি মানুষের ঠিকঠাক থাকে তাহলে সবটাই মিলবে। পড়াশোনা, চাকরি, বিবাহিত জীবন, কর্মজীবন সব ক্ষেত্রেই কিন্তু এগুলো অগ্রসর হওয়া যাবে ঠিকভাবে। তো আরও যেগুলো ব্যাপার আছে, কেউ হয়তো বলে যে আমি বিশ্বাস করি না, কিন্তু তাকে সঠিকভাবে জানতে হবে যে কেন বিশ্বাস করি না। মুখে বলে দিলাম বিশ্বাস করি না, সেই জায়গাটা কিন্তু অনেকটা দূরের জায়গা। আর এইবার যে মানুষের অসুখ রোগ যেসবগুলো দেখা যায় মানুষের, এগুলো কিন্তু অ্যাস্ট্রোলজির ব্যাপারে জানা থাকলে সাবধানতা অবলম্বন করা যায়। যেহেতু আপনার যেখানে আমাদের জ্যোতিষ শাস্ত্রের মধ্যে অষ্টম স্থান যেখানে খারাপ আছে, সেখানে আমরা সবসময় সাবধানতা করব যে চলাফেরার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ছেলে মেয়ে যারা এখন মডার্ন সায়েন্সে সবাই যারা আরও উন্নত হচ্ছে দিন দিন, সেই সব ব্যাপারগুলোতে মানুষকে একটু ধৈর্য ধরে সব কিছু সময় দিয়ে জ্যোতিষের কাছে বসে আলোচনা করতে হবে, তারপর অগ্রসর হওয়া উচিত।